ভাই আয় বলছি নামেন। কি রে আড়ার মতো লেগে রয়েছিস কি লিগা তুই? ছাড় আমারে। ছাড়বি না আমারে? ওর নাম তাড়াতাড়ি নাম। ভাই আপনার বউ তো ফুরুত। হ্যাঁ আপনার বউ তো ফুরুত। বউ বাপের বাড়ি যাওয়ার লেগে পাগল থাকে আর আমার মিউটের বাচ্চা বাপের বাড়ি যাইবো না। হ্যাঁ আমার লগে থাকবো ভাই আপনার বউ তো পাগলা গাড়াতে পারে না দরকার। বললি তুই কি কইছস? আমি যা সত্যি আমি তাই বলছি। এখান লগে তো জিন আছে। হ্যাঁ কয় সেকেন্ডের মধ্যে কত দূর গেছে গা? যাবি না মানে তোর কারে যাইব, তোর কারে যাইব। আরে দুলাভাই আইছেন? হ্যাঁ দুলাভাই আসেন, বসেন দুলাভাই আসেন। ওয়ালা দুলাভাই কান ছিঁড়ে যাবো তো। দুলাভাই কান ছিঁড়ে যাবো। যাবে ও বেটা লাগা আবা। ব্যথা তো লাগবো, চুপ কোনো কথা হইব না, ব্যথা হইব, সাউন্ড হইব না। দুলাভাই এর আগে এসে কিন্তু আপনি আমার কান প্রায় ছিঁড়েই ফেলছিলেন। দুলাভাই কান ছিঁড়ে যাবো আব্বা। কি এটা? শুনছি তো ছোটবেলা থেকে ছোট মাছ আর শাক খাইয়া বড় হইছ, চোখের জ্যোতি নিশ্চয়ই নষ্ট হয় নাই। যেটা দেখতেছ সেটাই সত্য। মানে কি? মানে আমার কাছে কোনো বিকৃত দ্রব্য বা বিকৃত জিনিস এবং বিবাহিত মেয়ে সমান। আমি কোনোটাই ফেরত নেই না। অবশ্যই ফেরত দিবেন, ফেরত দিতে বাধ্য আপনি। আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছেন আপনি, 8 লাখ টাকা মাইনে দিচ্ছেন। এত সহজ? হ্যাঁ আপনি ফেরত দিবেন না, লাগলে আপনার মাই আর এই খুঁটির লোকে বাইন্দে দিয়ে আমি যাবো গা। কি মনে করছেন? স্যার দর্শক তোর বাপের লোক ঝগড়া করতেছি, এবার হাত ধরে টানটান কর, সরেন থেকে। তোমার মেয়ের ধাক্কা দাও কেন? এত যদি মায়া কোলের উপরে বহায়া তারপর দুধ ভাত খাওয়ান। জি না, আমার বাড়িতে দুধ ভাত খাইবো না। ও তোমার বাড়িতে থাইতেই তোমার লগে পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে ডইলা ডইলা খাইবো, তাই না রে সাইমা? বললা ধুলাই আবার দেখ, জিনিস কইছেন তো বিকৃত জিনিস, আপনাকে প্রোডাক্ট আপনি দিয়ে গেলাম। হ্যাঁ আমি জায়গা না জামাই বাবাজি, ওইটা বললে হইব না। মেয়ে নিয়ে আইসো, দরকার হলে খাসি জবাই করে খাওয়ামু, কিন্তু মেয়ে ফেরত নিমু না। গরু ছাগল মোষ বাঘও যদি খাওয়ান লাভ নাই, কোনো লাভ নাই, আমার গলাইতে পারবেন না। আপনার স্বামী আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছে, 8 লাখ টাকা বুঝেন আপনি? জামাই বাবাজি যৌতুক নিয়ে তো অন্যায়। কোন হালাই কিছু যৌতুক? যৌতুক কোন জায়গায়? এটা কেমনে যৌতুক? আপনার মাইয়া কথা কইতে পারেন, আমি তো কষ্ট করে তার কথা বুঝি। এর লিগে তো মাসে মাসে বেতন দেওয়ার উচিত আমার। ব্যবসা কর্মের লিগে 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, 10 লাখ দেওয়ার কথা ছিল ব্যবসা। যৌতুক পেলেন কই আপনি? আরে বাবাজি ওটাই তো নতুন কায়দা যৌতুক নিয়ে অনেক। এইসব পেজগি মার্কা কথাবার্তা আমার লগে কইয়া কোনো লাভ নাই। আপনাকে মাইয়া লই আইছি, কারণ আপনারা নিবেন কি নিবেন না ওইটা কর। নিমুনা পুরা হালাজিকে এও তো ভুল করছি, আমি আইছি তো দিতে, আমি দিয়া যাবই। এই যে দেখেন দিয়ে গেলাম, আপনার মাইয়া সব ঠিকঠাক আছে, অক্ষত অবস্থায় আছে, চোখ নাক চুল মাথা সব ঠিক আছে। লাগলে একটা হাতুড়িয়াই না আড্ডির মধ্যে বাড়ি দিয়ে দেখেন সব ঠিক আছে, আগের থেকে ভালো আছে, স্বাস্থ্য ভালো হয়েছে। 2 মাস না খাই লইব। যা এই, তোমার বউ অত কথা শুনতে চাই না, তোমার বউ তোমার কাছে রাখো, যাও। হাই 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 পড়ে গেছে ওমা। না না পরে না এখানে থাকবো, এই লোক বইছে রেখে গেলাম, আমি যাই। আরে আল্লাহ রে, তুই আবার স্পাইডারম্যানের মতন আইয়া জাপাই বরস লিখে কি চাস? আমার লগে যাবি আমগো বাড়ি পাবনা মেন্টাল হসপিটালে। সব পাগল হইছে, যদি আমার কামড়ায় পাগল বানায় হালায়, তাও তোরে লই আমি আমার বাড়িতে যাবো না। তুই তোর বাপের বাড়িতে থাকবি, তোর বাপের গেডির উপর বইয়া রক্ত চুষা খাবি, তোর মার গেডির উপর বইয়া রক্ত চুষা। হ্যাঁ 100 টাকা বেশি খাবি, হ্যাঁ বেশি খারাপ। জামাই তুমি কিন্তু অতিরিক্ত করতাছো। অতিরিক্ত কিছুই দেখেন না আপনি, অতিরিক্ত কারে কয় আপনি জানেন না। 8 লাখ টাকা বুঝেন? আপনার স্বামী আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছে, 8 লাখ। এই যে আপনাকে মাইয়া থুয়ে গেলাম, সামলান আপনাকে মাইয়ারে, আমি গেলাম, ধরে রাখেন। তো হোসে কেমনটা লাগে?
আয়। বাবা কান সাবধান। কিচ্ছু না কিচ্ছু না ডরাস না ডরাস না কিচ্ছু হবো না। এই দুলা ভাই আপনি খুঁটির সাথে আমার আবার বাচ্চাছেন কি শুননি? একটা কথা কবি না, একদম কান ছিঁড়া কাউয়ারে খাওয়াই দেবো, কাউয়ার পিছনে পিছনে ঘুরবি, জীবনেও কান পাবি না। আব্বা এই চুপ, কথা কবি না, কথা কবি না, আগে মামলা জিততে লই, পরেরটা পরে বুঝবো। জামাই আমার মেয়ে কিন্তু গরু ছাগল না যে খুঁটির লোকে তুমি বাইন্দা থইবা। গরু ছাগল আপনাকে বাড়িতে আরো আছে, হ্যাঁ, তারে তো কিছু করতে পারলাম না। দেখো জামাই বাবাজি, তুমি কিন্তু আমার অপমান করতেছো। মান সম্মান আছে কি আপনার? আছে আছে, থাকলে 8 লাখ টাকা দেন দেন দেন, সব দিয়ে গুনে দেন টাকা, হ্যাঁ, দিতে তো পারবেন না। মান সম্মানের কথা কয়, থুয়ে গেলাম, আমি নিমু না। হাফা তাড়াতাড়ি যাও। 2 লাখ টাকা হইলে হইতো রে, কই পামু? আর এই জায়গায় আমি 8 লাখ টাকা পাই। তোর না বাইন্দে তুই এলাম, তুই এলি কেমনে? সাব্বিরে খুলে দিছে তোরে, ওরে পাইলে ওরে আমি ফুটবলের মতো লাগতাম ওরে। সাব্বির ভালো, ও যে কত ভালো এটা আমার থেকে ভালো কেউ জানে না। তুই আইসিস কিল দিকে আমার কাছে, তরে লইয়া আমার বাড়িতে আমি যামু না, লাগলে একটা বটবটি চালাইয়া আমি মঙ্গল গ্রহে যামু গিয়া। যাবি মঙ্গল গ্রহে? মঙ্গল গ্রহে বলে দিব। আমার পাগল অনেক লিগা পাগলা কুত্তা আমার কামড়াইতে হইব না। খালি তুই যদি আমার পিছে পিছে থাকস তাহলে আমি পাগল হয়ে যাবো। পাগল পাগল কি ইচ্ছা করে হবো নাকি? আমি ইচ্ছা করে পাগল হবো? পাগল হবো তোর যন্ত্রণায়। হন আমি ডিসিশন লইছি, ওই যে গর্ত করে না, ওই যে খনির গর্ত, তেল গ্যাস উড়ায়, ওই গর্তের ভিতর ঢুইকা আমি পাতালে চলে যাবো। পাতালে বলে আমার লগে যাইব, কেমনটা লাগে এখন। আল্লাহ আল্লাহ, তুমি মাটি ভাগ করো, আমি মাটির ভিতর ঢুকে চাই। মাটির নিচে বলে আমার লগে যাইব, আমি আমার লগে যাওয়ানোর দরকার নাই। তুই তোর বাপের খোপে যা, বাপের খোপে গিয়ে ঢুক। যাবি না বাপের খোপে? যাবি না তুই? তুই যাবি না, তোর বাপে যাইব। দুলা ভাই রাগারাগি করেন না, এই যে ডুবার পানি আছে মাথায় নেন, দেখবেন মাথা ঠান্ডা হয়ে গেছে। মেজাজ কিন্তু গরম করিস না, মেজাজ এমনিতে গরম আছে। আজাম ডাইকা কিন্তু আবার মুসলমানি গরম তোরে। কথা কিচ্ছু কম না, কিচ্ছু কম না। এত ফুর্তির কিছু নাই, এত ফুর্তির কিছু নাই, এত দাঁত দাঁত করে আসলে কিছু নাই। যা, আমিও ঢুকতাছি, আমি ঢুকতাছি, ঘরে ঢুকতাছি। যা, ওই যে বল। এই এই বাইরে লাভ নাই। এই যে দিয়ে গেলাম, আপনাকে মাইয়ার আমি নিমু না। ওরে যদি আমার পিছনে পিছনে পাঠাইছেন আর, তাহলে আপনাকে মাইয়ার 2 পাও ধরে মাপ চামু না। ওর 2 পাও ধরে ঘুরামু আর আপনাকে পিটামু, ওরে দিয়া পিটামু আপনাকে। কি এই যে একটা অজাত জামাই, এই অজাত জামাইয়ের সাথে আমার মেয়েটার বিয়ে দিয়ে ভুল করছি। আম্মা একদম ঠিক কথা কইছো, সে দুলাভাই নামের কলঙ্ক, আমার দেখলেই শুধু কান্টেনি ছিড়বার স্যার। এই শ্বশুর বাচ্চা শালা, এই কথা কবি না, একদম চুপ, কোনো কথা কবি না। ভুল করছেন না আম্মা, ভুল করছেন না আমার কাছে মাইয়া বিয়া দিয়া। এই যে দিয়ে গেলাম, এখন ভুলটা শুধরায় নেন। না, সব ভুল শুধরানো যায় না, আর এই ভুল আমি শুধরাতেও চাই না। ভুল করছি তো করছি। এটা আপনার ব্যাপার, কিন্তু এই দিল্লিকা লাড্ডু পাঠায়েন না। এই লাড্ডু আমি হজম করতে পারবো না। এই লাড্ডু যদি আবার পাঠান আমার বাড়িতে, ওই লাড্ডু দিয়া পিটামু আমি। এই এই জামাই, এই 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 জামাই, এই তুমি হুমকি ধামকি দিয়ে আমার মায়ারে ফালাইয়া থুইয়া চইলা যাইবে, আমারে হিসাব নিকাশ দিবা না, এটা তো হইব না। কে ঋষভ? আব্বা সরে খারান, যে কোনো সময় কিন্তু কান ধরতে পারে। চুপ কর। আমি যে তোমারে 2 লাখ টাকা দিছি, সেই টাকার হিসাব, সেই টাকা কই? ওই হিসাব চান আপনি? হ্যাঁ 2 লাখ টাকার হিসাব। 2 লাখ টাকার কাগজ কলম আনেন, পাই টু পাই হিসাব দিয়া এই বাড়ি থেকে বাইরে যাবো। আরে কাগজ কলম রাখো। তুমি আমারে 2 লাখ টাকা দিয়া চান্দে গিয়া বাঁশি বাজাও, আর নাই বনে গিয়া কাঠ কাইটা খাও, আমার কোনো সমস্যা নাই, আমার টাকা দাও। আপনার নাম তো আফজাল। আফজাল। মাথার মধ্যে বুদ্ধি জাল দেন না?
ওই জাল দেওয়া বুদ্ধিতে কাম হইব না। 2 লাখ টাকা চাইতেছেন, আমি যে হিসাব দিব, হিসাবের শেষে দেখবেন আমি উল্টা টাকা পাই আপনার কাছে, ওই টাকা লইয়া তারপরে বাড়ির থেকে বাইরে মই। ঠিক আছে, চলো ঘরে চলো। ঘরে এক কাগজ কলম নিয়ে বসি। কাগজ কলম না, দরকার হলে কম্পিউটার না হয় ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করুক, তবে এই আফজাল হোসেন একটা টাকাও ছাড়বো না। রানাও একটা টাকাও ছাড়বো না। চলেন। কি রে তুই বিলাইয়ের মতন কাউ কইসা বলে গেলি, তুই কি বিলাই? হ্যাঁ বুঝছি, আমি তোর বিয়ে করছি, আমি তোর স্বামী। ওই জায়গায় তো ভেজালটা লাগছে। কোন শয়তানে যে আমার গেডিতে ফু দিচ্ছিল, আর আমি বেউস হয়ে গিয়া তোর মতন একটা মিউটরে বিয়া করছি, এটা উপর আল্লাহ জানায়। বুঝছি তুই ভালো। তোর ভালোবাসার খেতা বুড়ি, ভালোবাসা দিয়ে কি করবো আমি? তোর বাপারে হিসাব বুঝাই দিয়ে টাকাটি লইয়া আমি একলা আমার বাড়ি চলে দেবো। ডাক দে তোর বাড়িতে, ডাক দে, খাতা কলম লইতে ক। সাব্বির, ওই সাব্বির, তাড়াতাড়ি খাতা কলম নিয়ে আয়। আম্মা এই জায়গায় আপনি জজের ভূমিকা পালন করেন না, দয়া করে পারলে আমার 1 কাপ চা দেন। যান। হ্যাঁ, যাও যাও যাও। তোমার জামাইয়ের যে অবস্থা, আমার বাড়ির চা খাইবো, আবার আমার মেয়েরে ফেলায় রাইখা চলে যাইবো, তার গলা পরিষ্কার করে আমার লাগে ঝগড়া করবো চা খায়া। খাইলাম না আপনার করে চা। আপনার পোলার এখন খাতা কলম আনতে কন, নাকি পলাই গেছে আপনার পোলায়? আমার পোলা পলাইবো মানে? সে পলাইনো পোলা না। সাব্বির, সাব্বির, খাতা কলম নিয়ে আয়, হিসাবের খাতা। এদিকে, এদিকে। না, আপনার কাছে তো যাওয়া যাবে না। আপনার কাছে যতবার গেছি আমার কান টাইনে কান দিয়ে আপনি 2 বার করে দিয়েছেন। না না, আবার ওরে বাবা, এত বড় কি হিসাব আমি জানতাম। মনে হইতেছে উল্টা আমার কাছেই 5 লাখ টাকা পাইবা, এত বড় হিসাব। হিসাবের স্টাইল দেখে তো মনে হইতেছে শুধু টাকা পয়সা পাইবো না, আঙ্গো জায়গা জমি সবইও পাইবো। হিসাব ক্লিয়ার কাট, কোনো লুকা ছাপা নাই এর মধ্যে। বলো। আপনার মায়ের লগে আমি সংসার করতেছি 2 বছর, 2 বছর মানে 24 মাস। 24 মাসে থাকা এবং খাওয়া বাবদ আমি বেশি ধরে নিয়ে 10,000 করে ধরছি। 10 দিয়ে গুণ দিলে 2,40,000 টাকা। ঠিক আছে, দেখ ভালো করে দেখ, মিছা কইতাছি, দেখ। মার্কেট করে দিছি 75,000 টাকার। অসুখ হয়েছিল, চিকিৎসা করাইছি, 22,000 টাকা গেছে। 2 বছরে 3 দিন সিঙ্গারা খাওয়াইছি আমি, 30 টাকা গেছে। আঙ্গুর ফল খাওয়াইছি একদিন, 40 টাকা গেছে। কসমেটিক কিনে দিছি 1800 টাকার। অন্যান্য বিবিধ খরচ 9,300 টাকা। টোটাল যোগ করে দাঁড়াইছে গিয়া 3,48,170 টাকা। কত? আবার বলো। 3,48,170। সি সি জামাই, 2 বছর 30 টাকা সিঙ্গারা খাওয়াইছো, হেটাও লিখে রাখছো? অবশ্যই লিখে রাখুন, কেন লিখে রাখবো না? কারণ এটা টাকা, এটা গাছের পাতা না। যদি শুয়া শুয়া আরাম করে চিন্তা করতে পারতাম, খরচা আরো বাড়তো। এক কাম করো জামাই, আমি উঠানে একটা পার্টি বিছাই দিই, ওখানে শুয়ে থেকে 3 দিন একটা না হিসাব করে দেখো যে আমার মেয়ের পিছে আরো 2 টাকা খরচ করছো কিনা। সাবিনা, সাবিনা তুমি থামো। হ্যাঁ চুপ থাকেন। তাইলে টোটাল দাঁড়াইলো 3,48,170 টাকা। আপনি আমারে দিছেন 2 লাখ। 2 লাখ আমি মাইনাস করে দিলাম, তাইলে কত আসে? 1,48,170 টাকা। আপনার কাছে আমি এখন পাবো 1,48,170 টাকা। টাকা দেন। আমি জানতাম তুমি এরকম একটা বড় হিসাবই দেখাবা। টালটি বালটি করে লাভ নাই, টাকা দেন। আমি টাকা লই বাইরে যাই। দেন, টাকা দেন। আমি 1 টাকাও দেব না। দেখি তোমার হিসাব, দেখি। আমারও তো একটা হিসাব আছে, আমি তোমার হিসাব দেখাইতেছি। কালি শেষ। হিসাব করতে করতে কলমের কালি শেষ করে বলাইছেন, এখন থামেন আপনি। থামলাম।
হিসাব পেশ করেন। হিসাবটা হইলো, তুমি আমার মেয়েরে বিয়া করছো 2 বছর, 2 বছরে তার তো বসায় রাখো নাই, কাম করাইছো। সেই কাম বাবদ মাসে যদি 20,000 টাকা বেতন ধরি, তাইলে বেতন হয় 2 বছরে 4,80,000 টাকা। আর আমি তোমারে দিছি 2 লাখ টাকা, তাইলে মোট 6,80,000 টাকা। আর তার থেকে যদি তোমার এই 3,48,170 টাকা বাদ দেই, তাইলে আমি কিন্তু তোমার কাছে পাচ্ছি 3,31,830 টাকা। এই 3,31,830 টাকা তুমি আমারে দিয়া তারপরে এই বাইক থেকে যাইবা, নইলে এক পাও এখান থেকে যাইতে পারবা না। আর 500 টাকা প্লাস করেন। কেন 500 টাকা প্লাস করুন কেন? সোনারগাঁ হোটেলে আইছি না, এই যে চা খাওয়াইতেছে, চার দাম 500 টাকা। জি না, আমি অত ছোট লোক না। হ্যাঁ, যে 2 বছরে 3টা সিঙ্গারা খাওয়া, তার হিসাব লিখছো 30 টাকা। আবার 40 টাকা তুমি আঙ্গুর খাওয়াইছো, সেটাও লিখছো। আপনি তো কত বড় ছোট লোক বুঝা হয়ে গেছে, নিজের মাইয়ারা কামের মাইয়ার পর্দায় নামাইছেন। হ্যাঁ, আর এই মিনিটের বাচ্চারা তুমি 20,000 টাকা বেতন কাম করানোর লেগা। ফিলিপাইনের মাইয়া আনমু, ফর্সা সুন্দর ইংলিশে কথা কয়, ওরে 20,000 টাকা দিলে মানাইবো, আর ওরে তুমি 20,000 টাকা। আরে আরে গাছের গোটা, আমার মায়ের বিয়া করছো, ফিলিপাইনি বিয়া করলে আরো কত ভরণ পোষণ দেয় লাগতো। তুমি যে লিখছো তার ভরণ পোষণ খাওয়া পড়ার দায়িত্ব তো তোমারই, তুমিই তো দিবা। আবার তার খাওয়াইছো সেই হিসাবও লিখছো। বাপ রে বাপ। হ্যাঁ, এখন তুমি টাকাটা দিয়া তারপর যাও এখান থেকে। এইসব মানি না আমি। ঠিক আছে, না মানলে না মানবা, তাহলে আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। চেয়ারম্যান যে বিচার করবো, সেই বিচার আমি মাইনা নিব, তোমারও মানতে হইব। হ্যাঁ, হাউক চেয়ারম্যান কথা কও, মানবো আমি, কিন্তু আপনার মাইয়া আমি রাখবো না, ফেরত দিয়ে দেবো। কিছু করলেন আপনি? আপনি কেমন লেখা লিখলেন? 500 টাকা লেখা উচিত ছিল আপনার এই কান ধরা বাবদ। এইরকম জামাই আল্লাহ আমার কপালে দিছে। এরকম জামাই বোধ হয় দুনিয়ায় কারো নাই। শুনছি দুনিয়াতে পুরুষ মানুষের বলে টাকা একরায় ধরে, আর আমার একরায় ধরে এই মিউটের বাচ্চা। স্যার, শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা, আম্মা। কি হইছে? এত কুকুলের মতো ডাকতেছো কেন? ব্যাপারটা কি? ওর বাড়িতে যাইছি, এটা তো বুঝতে পারতাছি না। আউনের পর থেকে এক গ্লাস শরবত তো দূরের কথা, এক গ্লাস পানিও কেউ অফার করলো না। আইসো তো আমার মেয়েটার ফেরত দিও না লেগা, আবার জামার অধিকার ফলনের জন্য গজন দাও। যেমন পারস টাকাটা আমার আদায় করে দে। 8 লাখ টাকা, 8 লাখ, বুঝছস? 8 লাখ। শোন, দরকার আছে আমগুলি গা, টাকাটা দরকার আছে, লাগলে 4 লাখ তোর নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেবো, ব্যাংকে 4 লাখ। এই যে ধরো, এই মুড়ি খেয়ে রাত পার করো। আমি কিন্তু আপনার বাড়ি জামাই, আমি কামলা না যে মুড়ি দিতে না পারে। কোরমা পোলাও আনেন, কোরমা পোলাও। সি 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 সি, আমার মেয়ে ফেরত দিতে আয়া আবার পোলাও কুরমা খাইতে চায়, এ কেমন? শুনেন, লাগলে আমার 8 লাখ টাকা থেকে 1,000 টাকা কেটে রেখেন, তারপর পোলাও খাবো। আমি যদি বুঝতাম যে আমার শাশুড়ি এরকম হইতো, তাহলে আপনার বিয়াটাও ওকে দিয়ে আমি চাইতাম না। অবশ্য আমার শ্বশুর যে খারাপ মার্কা, তার কপালে এরকমই দরকার ছিল, ভালো হইলে সমস্যা ছিল। তোমার মতো ব্যাককল জামাই যে আমার কপালে জুড়ছে, এ আমি জীবনেও চিন্তা করি না। এই মুড়ি খেয়ে রাত পার করো। এইরকম খারাপ মহিলা আমার শাশুড়ি, এটা জানতাম হাতি দিয়ে টাইম না আমার এই গাড়ি টানতে পারতাম না, বিয়াও করতাম না। আমি জামাই হইয়া না খাই থাকবো না, এটা তো হইব না। লাগলে ওর আনা খেয়ে থাকবো, ওই ব্যবস্থা করবো। একলাই কেমন তারা আর কেউ খেতে পারবি না, খাওয়া না রাখতে পুরে। মাংস খাবি? খাওয়াইতেছি মাংস।
জামাইরে মুড়ি খাওয়ানোর জাল খাওয়াবেন আর মুড়ি আরে এইবার তো মরে দিছে তোরে, আগামীবার আইলে তোরে মরিও দিমু না আমি। খাদাস ফ্যামিলিতে আমি আর আইলে তো খালি চেয়ারম্যান নাই দেখা থাকলে এখন আমার এখানে পাইতাম না হোক চেয়ারম্যান চেয়ারম্যান আইলে বড়া মজলিসে বাঁশি বাজায়া লাল কার্ড দিয়ে 1000 টাকা দিলে আমি যাবো গা কও কি জামাই এই কাজ করছে? আমরা যাতে খাইতে না পারি সেই জন্য এটা করছে। খাইছে, যা খাও তো খাইছে, বাকি তরকারি মেন্দে পানি ঢেলে দিছে। আসলে এই শয়তান জামাইটা নিয়ে আর পারতাছি না। জামাই যে এত খারাপ হয় তা আমি জীবনেও চিন্তা করি নাই। সাইমার মা, আসলে এই বোবা মায়াটার মুখের দিকে তাকাইয়া ওর জামাইয়ের দেয়া সব যন্ত্রণা আমরা সহ্য করতেছি, আর সহ্য না করেই বা কি করুম বলো? জামাইটারে আমার এই মেয়েটা কত ভালোবাসে দেখো না, সারাক্ষণ সারাক্ষণ আঠার মতো ওর পিছে পিছে লাইগা থাকে, আর ওর বিরুদ্ধে কিছু কইলেই ওর মনটা কেমন খারাপ হয়ে যায়। আসলে ওরে যে ঘাট ধরে বাইর করে দিব সেটাও পারতেছি না। 8 লাখ টাকা, 8 লাখ টাকা আমি এখন কই পাবো? আমার এই বাড়িঘর সবকিছু বিক্রি করলেও তো 8 লাখ টাকা হইব না। বাড়িঘর সব বেচে দিলে আমরা থাকবো কই? মায়ার সুখ শান্তির জন্য যদি গাছতলায় থাকতে হয় আমরা তাই থাকুন। গাছতলায় থাইকাও যদি দেখি মায়া শান্তিতে আছে, আর সেই শান্তি দেখে মরতে পারলেও নিজেরাও মরা শান্তি পাবো। কান্না করেন না আপনি, দেখবেন আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করেই দিব। মা আয় আয় মা আয়, বস আমার পাশে বস। বস। কিছু বলবি রে মা? কইবি? ক কি করবি ক? তুই ওরে খুব ভালোবাসিস, তুই ওরে ছাড়া মইরা যাবি, বাঁচবি না। টাকা পয়সা গুলা ওরে দিয়া দিলে তোরে খুব ভালোবাসবো, তোরে খুব শান্তিতে রাখবো, ঠিক আছে রে মা? তোর ওর সাথে যাতে সংসার না ভাঙে, তুই যাতে ওর সঙ্গেই সংসার করতে পারিস, আমি সেই চেষ্টাই করবো রে মা। তুই চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না রে মা। আমার যত কষ্টই হোক তুই ওর এই কাছেই থাকবি, ওর কাছেই থাকবি, ওরে দিয়ে সংসার করবি। তুই আর ফলো করছ কি লিগে? আব্বা ভালো করতে কইছে। আপনি কোথায় কি করেন, কোন জায়গা যান, আব্বার জানিতে হবে। শ্বশুরের বাচ্চা শালা, হ্যাঁ শ্বশুরের প্রতিনিধি হইছো। আয় কাছে আদর না না আপনার কাছে যাওয়া যাবে না। আপনি এমন কাম করলেন দেখলাম আমার কান দুটো ছিঁড়ে গেল, আর জীবন আমি কান খুঁজেই গেলাম। তুই ফলো করছ কি লিগে? আমি ফেসবুক, ওই ফেসবুক আপনি তো খারাপ কিছু জানেন দুলা ভাই। কান খুঁজে পাবি কি? তোর এমন অবস্থা করবো যে তুই কোনো কিছুই খুঁজে পাবি না। তুই কাছে আয়, কান দুইটা ধরি, দুলা ভাই কান দুইটা ছিঁড়া ফেলায় ভালো হয়ে যাবো। তুই আয়, আমি ওয়াদা করতে। দুলা ভাই কি হ্যাঁ আসেন, আয় কাছে আসেন এইবার আসেন। থাক, পানির মধ্যে থাক, কতক্ষণ থাকতে পারো থাক। আব্বা যারা খুশি ডাক, পানির মধ্যে থাক। আয় চুপ।
লিগা তোর বাপের কাছে টাকা পাই, টাকা 8 লাখ টাকা, ওটা কইতে পারছ না তারে? হ্যাঁ ধুর। চাচা একটু সাহায্য করেন গো। কেডা সাহায্য করবো? কয়া লাভ নাই, এই বাড়ির লোকজনে ভিক্ষা করে, তরে ভিক্ষা দিব কি? কি কম, এত সুন্দর বাড়ি ঘর। দিব না দিব না লাভ নেই। দিব না, তুই চাই দেখ। চাচা দিবেন গো? না না দিব না। কি কও তুমি? ভিক্ষুকরে ভিক্ষা দিব না? এই রে 100 টাকা দিলাম নে। ভিক্ষুক রে ভিক্ষা দিতে আছে, একটা দুর্লভ মুহূর্ত দেখলাম। এই তোর মুখটা একটু ব্রেক মারো। কে? তোমার মতো জামাই যেন কোনো শ্বশুরের কপালে না জোটে। আর আপনার মতন শ্বশুর জানে কারো কপালে না জোটে। ভিক্ষুক রে 100 টাকা দিতে পারেন, আর জামাইয়ের পাওনা 8 লাখ টাকা এটা দিতে পারেন না? হ্যাঁ, 100 টাকা দিয়া ভাব দেখায় কেডাটা? ওরে শ্বশুরের বাচ্চা শালা, তুই হেলমেট পিনছস? তোর তো বাইকও নাই, সাইকেলও নাই, কাহিনী কি? কিসের জন্য ফিনছি বুঝেন না? যেভাবে আপনি আমার কান দূরে দূরে টানাটানি করেন, এছাড়া তোমার কোনো উপায় ছিল না। তাই আমার এক বন্ধুর কাছ থেকে অনেক জোরদবস্ত করে এই হেলমেটটা আমি চায় নিয়ে আইছি। কান তো বাইরে হইছে অনরে। আব্বা আব্বা আব্বা! মিনিমাম 2 লাখ টাকা পাইলেও হয়। কান্দিস কেন মা? কান্দিস না। তুই রানারে অনেক ভালোবাসোস, টাকা পয়সা দিয়া হইলেও সুমাইয়া, ঠান্ডা করবো, তাই তো। সুমাইয়ার মা, কি ব্যাপার? কই গেল সব? বাড়িতে কেউ নাই। সুমাইয়া, ও সুমাই, তোমরা এইখানে বসে রয়েছো, আর আমি সারা বাড়ি খুঁজা খুঁজা একেবারে হয়রান হয়ে গেছি। এইখানে বসে কি করো? দেখুন মেয়ে কান্দছে। কেন আমার মায়েরা কান্দে কেন? বুঝতে পারছি, তুই বদমাইশ জামাইটা তোমার লোকে খুব খারাপ ব্যবহার করে না রে মা? কি কষ্ট তোর লোকে এত খারাপ ব্যবহার করে, তারপরেও তুই কইতাছস তুই তারে ভালোবাসোস, ও তোরে খুব ভালোবাসে, তুই ওরে ছাড়া বাঁচবি না। আরে ওই টাকার কথা কইতাছস, ওই টাকা দিয়া দিলে তুই খুব খুশি হবি না? মারে তুই কাঁদিস না বা, তুই কাঁদলে আমি তোর কান্না সহ্য করতে পারি না রে বা, তোর কষ্ট আমার সহ্য হয় না। আমি জানি তুই আমারে খুব ভালোবাসোস, তোরে আমি ছোটবেলা থেকেই লালন পালন করে বড় করছি, কিন্তু কোনোদিন তোর মুখ থেকে আমি বাপ ডাকটা শুনতে পারি নাই। তারপরেও আমি তোরে খুব ভালোবাসি, তুইও আমারে ভালোবাসিস রে বা, জানি। মারে আমি বুঝতে পারছি তুই ওরে এত বেশি ভালোবাসস, তোর সংসারটা যদি ভাঙ্গা যায় তুই দুঃখে দুঃখে মরে যাবি, তুই সহ্য করতে পারবি না। আমি জানি, আমিও আমার যতই কষ্ট হোক সব কিছু নিঃশেষ করে দিয়ে হইলেও তোর সুখের জন্য আমি সব করবো। তুই কোনো চিন্তা করিস না, চিন্তা করিস না। স্যার একটু সাইডে থাক, একটু সাইডে থাক, সাইডে থাকলে কোনো সমস্যা?
কিরে শ্বশুর বাচ্চা শালা, খাবার দাবারের এত আয়োজন, কি কাহিনী কি কত? দুলা ভাই, আপনি আমার দুলা ভাই না, এই জন্য আপনার জন্য এত সুন্দর সুন্দর খাবার আয়োজন করা হয়েছে। রাত্রির বেলা সূর্য উঠছে না, তুই আমারে বুঝাস, আপ্যায়ন করস না? আমি তো বুঝে ফেলাইছি এর মধ্যে কোনো কাহিনী আছে, এর মধ্যে তাবিজ আছে, মন্ত্র আছে, ফুপাক্কার আছে, গুণ করতে চাইতেছে, বশ করতে চাইতেছে আমারে। এই খাওয়া আমি খাবো না। দুলা ভাই ভেজাল করেন না তো, আমা কিন্তু অনেক কষ্ট করে এই রান্নাটা করছে, খাইলান মজা লাগবো, কেন না খাইলান। ওরে শালা চোরের সাক্ষী গাইড কাটা, হ্যাঁ কান তো ডাইকে রাখছো হেলমেট দিয়া, কি দিয়া যে মারি ওরে। আম্মা এ দুলা ভাই দেখেন কি করে। ইটা আছে ওরা মারতে নিলে খপ করে হাত ধরে, মারতেও পারি না। বুঝোস তুই ভেজাল আছে এগুলোর মধ্যে। তাবিজ করছে আমার, তাবিজ খাইলেই সমস্যা, বস করে ফেলাইবো। বাবাজি মাথা গরম করো না, এটা ভিতরে কোনো তাবিজ কবুজ নাই কে, এটা ভালো আছে, তুমি খাও। বাহ কি সুন্দর তেলের মতন কথা আপনি কইতেছেন। আমা আপনারে আমি চিনি না, আর কেউ না চিনি। আপনি যে তাবিজ করছেন, গুণ করছেন, এটা বুঝন যায়। আপনার ইতিহাস আমি ভুলি নাই আম্মা, আমার বিয়ার দিনের ইতিহাস আমার এখনো মনে আছে। কিন্তু আস্তা খাসি খাইতে দিচ্ছেন আমারে, এক ফোঁটা নুন দেন নাই। কেউ তো জানে না যে কি কাহিনী করে দিচ্ছেন আপনি, ওই জিনিস আপনি। বাবা ওটা তো ভুলবশত হইছে, এটা একদম ভালো খাওন। কত ভালো খাবার আমি ভালো করে জানি। আপনি যত তেলের মতন, যত নরম করে কইতেছেন, তত আবার সন্দেহ হইতেছে। আপনি কি, আপনি যে আমার বশ করার দান্দা করতেছেন, আপনি মনে করতেছেন আমি বুঝতেছি না এটা? হ্যাঁ না জামাই না। এই আপনি আমার জামাই করবেন না তো, আপনার মুখে মধু, আপনার অন্তরে বিষ। কিছে তোর 1000 আপনার কইছি না? হ্যাঁ এই খাওয়ানোর প্রতি লোভ করে আমি বসবো না, এই খাওয়ান আমি খাবো না, ভালো নাই খাওয়ান। তুই বুঝতেছস না আমার কথা? তাবিজ করছে, কত ভালোই খাওন, এটা আমি ভালো করে জানি। এই ভালো খাওন তোর বাপ মায়ের খাইয়া গরুর মতন জাবর কাটতে ক, আমি খাবো না। কি গো তুমি শহর থেকে এসে ঘরে না যায় এখানে বসে পড়লা কেন? কি হয়েছে তোমার? সুমাইয়ার মা, আমার সুমাইয়ার সংসারের শান্তির জন্য তোমার আর আমার একটা বড় ত্যাগ স্বীকার করতে হইব। ত্যাগ স্বীকার করতে হইব? কি ত্যাগ স্বীকার করুম? সলা পরামর্শ চলতেছে। আমি অনেক ঘোরাঘুরি করে অনেক জায়গায় চেষ্টা করে দেখছি, আমাকে এই বাড়িটার দাম 5 লাখ টাকার উপরে কেউ কয় না, আর ওই দোকানটার দাম কয় 1 লাখ টাকা। দুইটা মিলে হয় মাত্র 6 লাখ টাকা, আর 2 লাখ টাকা বাকি থাকে। তখন আমি শহরে গেছিলাম, হাসপাতালে, ভাবছিলাম যে রক্ত বেঁচে আমি বাকি টাকা পূরণ করুম, কিন্তু 2 লাখ টাকা রক্তের দাম হয় না। হাসপাতালে একজন কইল, যদি 2টা কিডনি বিক্রি করতে পারেন তাইলে 2 লাখ টাকা দেয়া যাইতে পারে। তখন আমি চিন্তা করলাম, আমার মেয়ের সুখের জন্য, তার শান্তির জন্য আমি একটা কিডনিতেই, তুমি একটা কিডনি দাও। বলো কি, তুমি বাবা হয়ে যদি মেয়ের সুখের জন্য, মেয়ের সংসার বাঁচানোর জন্য বাড়ি দোকান ঘর সব বেচতে পারো, এমনকি তোমার কিডনিটাও বেচতে পারো, তাহলে আমি মামিয়া কি করুম? আমি আর কিডনিতে কি করুম? আমিও কিডনি দিব। ও মা, মানে তুই বাড়ি যাবি না? ওর সংসারে যাবি না? আমাকে কিডনি বেচতে দিবি না? মানে না, তুই ভাবিস না বা, আমার করে জীবন তো শেষ। এই শেষ বয়সে দুইজন আমরা কিডনি দিয়া যদি
তোর সংসারে সুখ আনতে পারি, তুই না করিস না মা। মা, চল ঘরে চল, চল মা, ঘরে চল, ঘরে চল। আব্বা খারান। বাবাজি, বাবাজি, তোমার লগে আজকের থেকে আর কোনো রকম ঝগড়াঝাটি, কোনো বিবাদ আমার হইব না। আমি আগামী 1 সপ্তাহের মধ্যে তোমার টাকাটা দিয়ে দিব, কোনো ঝামেলা হইব না। চলো ঘরে চলো। না, আপনার ঘরে আমি যাবো না। কেন বাবাজি? আমি আমার বউ লইয়া আমার বাড়িতে যাবো না। কেন, তাহলে কি 1 সপ্তাহ পরে তুমি টাকাটা নিবা? না, আপনার টাকা আমি নিব না। মানে যে টাকার লেগে আপনার ঘর ব্যস্ত হইব, দোকান ব্যস্ত হইব, পথে বসতে হইব, দুজনের কিডনি বেচা দিতে হইব, ওই টাকা আমি নিব না আব্বা। আব্বা, আমি বুঝতে পারিনি, মনে করছিলাম আপনার কাছে টাকা আছে। আমি যেটা করছি আপনার বলে খারাপ ব্যবহার করছি, অন্যায় করছি, মাফ করে দেন। না না বাবা, না। দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই, আপনি জলদি পালান। আপনার ছবি দেখায় দেখায় পুলিশ খুঁজতেছে সব জায়গা। আমার বন্ধু মাত্র ফোন করে কইলো। হ্যাঁ, তুই এখানে থাক, চিন্তা করিস না। আব্বা আম্মা তো আছে, সাব্বির আছে, তুই থাক, আমি চলে আসবো। বাবাজি, বাবাজি, তুমি তো খুন করো নাই, ডাকাতি করো নাই, তুমি চিন্তায় খাই না, তাহলে তোমার পুলিশ খুঁজছে কেন? এটা তো বুঝলাম না। কি হয়েছে? আব্বা, তাহলে ঘটনাটা কই। আমার ওই যে অটো অ্যাক্সিডেন্ট হয়েছিল না, ওই অ্যাক্সিডেন্টে খলিল নামে একটা লোক মারা গেছে। তারা মামলা করছে, তারপর থেকে পুলিশ আমার খুঁজতেছে, আমার ধরে লয়ে যাব। পরে এলাকার ময়মুরব্বী লইয়া একটা সালিশ হয়েছে, সালিশে সাব্যস্ত হয়েছে আমি যদি 2 লাখ টাকা দিতে পারি তাহলে মামলা তুলে দিব। 15 দিনের মধ্যে দিতে হইব। এর লেগে আমি পাগল হয়ে গেছিলাম। আমার লেগে না, আপনার মায়ের আমার ছাড়া থাকতে পারে না। আমি ওর লেগে চিন্তা করে গেছি যে আমার যদি লয়ে যায় তাহলে ওই করবো কি। এর লেগে আমি আইছিলাম টাকা আদায় করতে। আমি অনেক দুর্ব্যবহার করে ফেলাইছি, মাফ করে দিয়ে আমারে। বাবাজি, তুমি কোনো চিন্তা করো না। 2 লাখ টাকা আমি যত তাড়াতাড়ি সম্ভব 2 লাখ টাকা ব্যবস্থা করে আমি বাদী পক্ষের কাছে দিয়ে দিব, দিয়ে মামলা ডিসমিস করে ফেলাম। তুমি কোনো চিন্তা করো না। তাহলে আপনি যেমন পারেন টাকাটা জোগাড় রাখেন। আমি ওখানে যাই, এখন ধরা খেলে চলবো না। আপনি মাইয়ারটা নাই, আমি ফিরে আসবো, গেলাম। তুই কই রওনা দিছিস আমার লগে? তোমার হবি বতলা।